ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আমার মা বোনেরা আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নাই? নাই মেনে নিয়েছে না নাই? বলেন, কথা কয় না। এখনকার মা বোনেরা মেনে নিয়েছে। কেমন মেনে নিয়েছে? মেম্বার গিয়েছিল সুন্দরবন দেখানোর জন্য পিকনিকে, সাথে ছিল 50 জন। খাবার যা নিয়ে গেছে, ভাত, চিড়ে, মুড়ি, এইগুলো, তার মধ্যে মুড়ি আর ভাত। 25 জন ভাত খাইলে, 25 জন মুড়ি খাইলে 50 জনের খাওয়াটা হবে। এই জন্যে মেম্বার বুদ্ধি করে বলছে, বলো তোমরা মুড়ি খাবা না ভাত খাবা? মেম্বারের হিসেব হইলো যে যে মুড়ি খাবে তার মুড়ি দেবে, ওর আর ভাত দেবে না, আর যে ভাত খাবে তার ভাত দেবে, ওর আর মুড়ি দেবে না। এই জন্য বলছে, জিজ্ঞেস করছে তোমরা মুড়ি খাবা না ভাত খাবা? একজন একজন করে জিজ্ঞেস করছে। প্রথম জনে জিজ্ঞেস করি তুমি মুড়ি খাবা না ভাত খাবা? বলছে মুড়ি খাই তারপর ভাত খাবো। 25 জন 50 জনের ভজাই না চিন্তা, ওর ধান্দা হইলো কি? বলছে মুড়ি খেয়ে ভাত খাবো। তাহলে এইভাবে যদি 25 জন মুড়ি খেয়ে ভাত খায়, বাকি 25 জনের আর খাওয়া হবে? মা বোনেদের আল্লাহ বললো পর্দা করি চলো, সেই যে গুজে প্রদর্শন করি বেড়াইও না। মা বোনেরা বলছে আল্লাহ পর্দাও করবো, সেই যে গুজে বেড়াবো, মুড়ি খেয়ে ভাত খাবো। এখন দেখবেন বুরকা পরিয়ে টিকটক। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, হ্যাঁ নাউজুবিল্লাহ হবে। সুবহানাল্লাহ বলার সুযোগ নেই, সবুজুরির মতো। আর ওই বললেই খালি সুবহানাল্লাহ বলবেন না। মা বোনেরা বুরখা পরে, ওরে বাবা আমার সাথে তালাই জুবাইর ভাই দেখা, পিছনে দেখি বুরখা পরা। আমি বলছি জুবাইর ভাই বিয়ে করলেন কবে? বললেন না তো। তো বলছে না 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 বিয়ে করিনি এখন। তো পিছনে এটা বলছে আল্লাহ আমার গার্লফ্রেন্ড জিএফ জিএফ। বলছে এই আমার কবির ভাই, আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, একটু মুখটা খুলে দেখাও। ভাই দেখেন তো আমি যার সাথে লাইন চালাচ্ছি ঠিক আছে কিনা। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, ও খাস পর্দা করে তাই জুবাইরের সাথে ঘষতি ঘষতি গতকালি। তাহলে ও খাস পর্দা না করলে কি করতো বুঝে নেন? ছেলে বিলে 2-3টে সাথে করে বিয়ের দিন নিয়ে আসতো। কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়েছো না? ও খাইনি, ও ফিডার খাবে পাকা মুখ থাকা। বুড়ো দাড়ি হয়ে গেছে, ওর বলে বাবু। মেম্বার আছে না নাই? বুঝরে বলেন আছে না নাই? হ্যাঁ ওরে আছে। এইবার ঠিক আছে, মেম্বার সাক্ষ্য না দিলে তো হবে না। আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে, মা বলছে সেই কার সাথে কই নিয়ে আসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তা আগের থেকে বলবি না, আমি তালার থেকে কটা আপেল আঙুর কিনে রাখতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, ওইটা কি আব্বা? আব্বা ভালো আছো? এইসব বয়স আব্বা। আর আব্বা ওখান থেকে খেয়ে আসে আর বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই। এরপরে যেয়ে ওই বন্ধু আবার বিয়ে করে আর এক জায়গায়, করার পরে এইবার এই মেয়ে যায় কাউন্সিলে মেম্বারের কাছে নালিশ নিয়ে, আমাকে বিয়ের প্রলোভনে 4 বছর ধরে ধর্ষণ করিস।
এই বিয়ের প্রলোভনে 4 বছর ধরে এ কাম করে কি করে? বিয়ের প্রলোভনে একবার দুবার নাই হতে পারে, তুই 4 বছর ধরে 23 বার দিচ্ছিস কি করে? কথা কয় না। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এরপরে মেম্বার এখন তুমি বিচার করো, আর তা না হলে তুমি ওর বিয়ে করো। হ্যাঁ, সত্যি না মিথ্যে? এখন আমার কি হবে মেম্বার? আমার একটা রাস্তা করে দেন। রাস্তা সাথে সতীন বানায় বাড়ি নিয়ে যান। পাকা আমার কোথাকা 4 বছর ধরে তুমি ভাব বুঝতে পারোনি ভাব না? এখন তোমার মনে পড়িয়েছে 4 বছর পরে বিয়ের প্রলোভনে বিয়ে। এই জাতীয় ঘটনা ঘটছে না ঘটছে না? আবার ওই যেটা বিয়ে করে, ও বিয়ে করে প্রেম যাই করে করুক, ওর কথা হইলো আমার মা বাবার পছন্দের বাইরে যাব না। মা বাপ যেটা এনে দেবে ওইটা এই নিতে কয় আমার বউ আল্লাহ, আমি যা চাইছি তাই পাইছি। কি তো আমার বউ ছেলেদের সাথে কথাই বলে, তুই জানিস? তুই ছেলেদের গদ খালি কদিন আমার সাথে দেখাই, তুই জানিস? তুই পাকা আমার কোথাকার ছেলেদের সাথে কথা বলে না। না তুমি আর একজনের সাথে রূপসা ব্রিজি দাঁড়াইতে টাঙ্কি মারবা, তোমার বউ হইলো তাহাজ্জুদ পড়বে এই মনে করি নিছা। কথা কয় না? এত সোজা মনে করি না। বিদেশে বসে মক্কায় সৌদি আরবে যাওয়ার পরে আমার বলছে কবির ভাই আমার এই প্রবাসীদের মধ্যে একটু ওয়াজ করেন, ওরা যেন জুয়া না খেলে আর নারীদের কাছে যেন না যায়। আমি বললাম আরে এই কাবায় মক্কায়, আবার মনে করি না যেখানে তাওয়াফ করছে ওখানে মক্কায় যেয়ে প্রবাসীরা যেখানে কাজ করে ওয়াজ করতে গেছি, তার মধ্যে সেখানে যেই বলছে ভাই আপনি ওয়াজ করেন যেন জুয়া না খেলে, এখানে জুয়া খেলে আর এই যে নারীদের কাছে যায়, এই ব্যাপারে একটু আপনি ওয়াজ করে দেন। আমি বললাম এই মক্কায় সৌদি আরবে দিনের পর দিন ভ্যান চালায়ে রিক্সা চালায়ে মাথার ঘাম পায়ে ফেলে জন খেটে ফসল সম্পদ নষ্ট করে গরু ছাগল বিক্রি করে এই কাবায় আসে আর কাবার গিলাপ ধরে কান্নাকাটি করে, আল্লাহ ক্ষমা করে দাও, জেনা করেছি, ব্যভিচার করেছি, পাপ করেছি, গোনা করেছি, মাফ করো। আর এখানে প্রবাসে এসে যারা জেনা করেন জুয়া খেলেন তাদের আর কোনে নিয়ে যে হেদায়েত করবেন? কথা কয় না? ওদেরকে আর হেদায়েত হওয়া সম্ভব? যে কাবাতে মানুষ এসে পাপ মোচন করে নিয়ে যায়, তোরা এখানে এসে পাপের ফ্যাক্টরি খুলে বসেছিস, তাই তোদের ওয়াজ করে কি সোজা করা সম্ভব? তো তোদের তো ওয়াজ করি হবে না। এখন এই মা বোনদের আমি এই কথাটা কেন বললাম, মা বোনেরা আজকে ওয়াজ করব কি? ওয়াজ করে পরিবর্তন করা সম্ভব না। ওই কাবায় যেয়ে যেমন ওয়াজ করে পরিবর্তন করতে পারিনি, এখানে ওয়াজ করে সম্ভব না। ঘুরে বেড়াচ্ছাও, তুমি মনে করছাও যে তোমার তাহাজ্জুদ, এই কথা বলতে চাইলাম এই জন্যে প্রবাসীরা প্রবাসে অন্যায় করে আর বাড়িতে মনে করে ওর স্ত্রী মনে হয় তাহাজ্জুদ পড়তেছে, মনে করে না? করে না? অথচ স্ত্রী ব্যাংকের টাকা তুলে নিয়ে আর একজনের সাথে সিজদায় পড়ে আছে, এটা খেয়াল করে? ও জানে কোনো? কথা কয় না? ইয়ে সিজদা সে সিজদা না। এইবার বাড়ি এসে কান্নাকাটি করে। কালকেও দেখলাম টেলিভিশনে, যমুনা টিভি না সরি 71 টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে, আমার বউ এত টাকা নিয়ে চলে গেছে। তো চলে যাবে না কেন? মা বাপ ছেড়ে ভাই বোন ছেড়ে সব বোর কাছে পাঠাইছিস, তো ও বউ যাবে না তে করবে কি? আর তুই বিদেশে বসে তুই যে আল্লাহর ওলি ছিলি তার গ্যারান্টি কি? তবে হ্যাঁ, সব না। আবার এই কথা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা আমার বিরুদ্ধে খেপে যেতে পারেন। আমি প্রবাসীদের বলতে চাই, আপনাদের পক্ষে কথা বলতেছি। আপনাদের পরিশ্রমের অর্থ পয়সাই দেশে নষ্ট করে, কারণ কি আপনি যদি বিনষ্টকারী হন আপনার স্ত্রীও তাহাজ্জুদ গুজারি হবে না, মাথায় রেখেন। এই জন্য আমার আপনার পরিবর্তনের দরকার আছে না নাই? ফজরের সময় কবির বিন সামাদ যদি ওঠে তাইলে স্ত্রী অটোমেটিক উঠে যাবে। আর কবির বিন সামাদ যদি কম্বলটা টেঙে নিয়েতে, কথা কয় না? ও কি এটা বুঝতেই হবে। তাহলে পরিবর্তন আমাদের দরকার আছে না নাই? মা বোনের আল্লাহ বললো পর্দা করে চলো, জাইলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াইও না। আমার মা বোনেরা বলছে পর্দাও করবো, সেজে গুজে বেড়াবো। এখন লিপস্টিক বুরকান নিচেই মাকে কনে আছে না নাই? খুললি দেখবেন, আবার কারো খুলতে চাইেন না। হুজুর মামা বেশি আপন নাকি কাকা বেশি আপন? হাদিস দিয়ে বলবেন, জানলে বলবেন, না জানলে থাক। আমি ভাই আপনার এই না জানলে থাকের মধ্যে চলে গেলাম। মামা বেশি আপন না কাকা বেশি আপন, হাদিস দিয়ে তোমার জানতে হবে কেন? বাপের খাদ্য দেয় না কাকা নিয়ে টানাটানি,
আছে না নাই? বাপের খাদ্য দেয় না, কাকা নিয়ে টানাটানি, মামা নিয়ে টানাটানি। বাপের দিক থেকে মা বাপ কাকা বেশি আপন, আর মার দিক থেকে মামা বেশি আপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাদের কোনো ইতিহাস পাওয়া যায় না, কিন্তু কাকাদের ইতিহাস আছে না নাই? এই জন্যে কাকাদের প্রতি নেক নজর দেবেন। এইটাই হলো রাসূলের হাদিসে আছে। মামাদের নিয়ে রাসূলের হাদিসে কোনো ঘটনা নাই। কথা কয় না? চাচা আবু তালিব দেখেছে, আমির হামজা দেখেছে, তারপরে আরো যে চাচারা ছিল সেই চাচারা রাসূলের জন্য নিবেদিত প্রাণ ছিল। আর রাসূলের মামার কোনো ইতিহাস হাদিস দিয়ে পাওয়া যায় না। যাই হাদিস দিয়ে আমি আজ পর্যন্ত পাইনি, কিন্তু চাচাদের ব্যাপারে রাসূলের অনেক হাদিস আছে। চাচা এসে দেখলো আবু জাহেল মেরেছে, চাচা যে আবু জাহেলের মাথা ফাটাই দিয়ে রক্ত বের করে দিয়েছে, প্রমাণ আছে না নাই? এই জন্য ভাতিজাদের জন্য আপন হইলো বেশি চাচা, মামারা না। মনে থাকবে? ব্যাস হাদিস। এরপরে যদি বলেন আরো হাদিস দেন, বাকি হাদিস আপনারা খুঁজে নিয়েন।